বলে যদি তালাকও দিয়ে দেই, তারপরেও যদি ইনশাল্লাহ বলে ফেলি, তালাক হবে না। আল্লাহু আকবার বলেন। জানেন এই মাসালা জানেন? এই যে এখানে অনেক বড় বড় কাসিমি হুজুররা বসা, জিজ্ঞাসা করেন তালাক বলে যদি ইনশাল্লাহ সাথে সাথে বলে মুত্তাসিল, তালাক হবে না। তাহলে ইনশাল্লাহ বলার ইচ্ছা সবসময় মনের মধ্যে রাখার ইচ্ছা আছে তো? কত মানুষ তালাক দিয়ে দেয়, পরে এসে আফসোস করে, হুজুর রাগের মাথায় তুই কাজটা একটা সাইডে ফেলাইছি। কয়টা দিছেন? হুজুর দেওয়ার ক্ষেত্রে তো আর গুণী নাই, বউরে দিয়ে আর মারেও দিছি, নানিরেও দিছি, দাদি শাশুড়িও দিছি। কয় না তুই তালাক, তোর মা তালাক, তোর বউ, তোর নানি তালাক, তোর দাদি তালাক, মানে 14 গোষ্ঠী তালাক। নাউজুবিল্লাহ বলে। এভাবে তালাক দেয় কিনা? রাগের মাথায় একটা দুইশা না 100 পর্যন্ত তালাক দেয়। আর হাদিসের মধ্যে আসছে এক সাহাবী 100 তালাক দিয়েছে রাগের মাথায়। রসুল বলেছেন 3টা প্রযোজ্য হবে আর 97টা পিঠের উপর পড়বে। তার মানে যদি রাগের মাথায় ইনশাল্লাহ বলেও তালাক যদি দিয়েও দেন, আর যদি সাথে সাথে ইনশাল্লাহ বলতে পারেন, তালাক হবে না। তাহলে কাজে কর্মে সবসময় কি বলা লাগবে? ইনশাল্লাহ বলা লাগবে।